ব্রিটিশরাও আমাদের স্বাধীনতা সংগ্রামে বিরাট অবদান রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর প্রথম যেই দেশটিতে এসেছিলেন সেটি হচ্ছে ইউকে, লন্ডনে। এখানে এসেই তিনি প্রথম সংবাদ সম্মেলন করেছিলেন। তো আজকে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী আমরা পালন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজকে স্বাধীনতার ৫৩ বছর পর প্রকৃতপক্ষে বাংলাদেশ একটা গর্বিত জাতিতে রূপান্তরিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ, বাংলাদেশ এখন পৃথিবীর জিডিপিতে ৩৫তম অর্থনীতির দেশ, পৃথিবীতে ৩১তম অর্থনীতির দেশ, এবং বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল পৃথিবীর সামনে। এবং পরপর চতুর্থবার সরকার গঠন করার পর পৃথিবীর ৮০টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। ৩২টা আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং ইউএন, ইইউ, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ, OIC সহ, কমনওয়েলথ সহ ৩২টি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে তার সরকারকে অভিনন্দন জানিয়েছে। সুতরাং বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। সুতরাং সেই নীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নীতির আপনার ফাউন্ডেশন স্থাপন করে গিয়েছেন। আমরা সেই নীতি অনুসরণ করে চলছি এবং আজকে বাংলাদেশের সাথে সমস্ত রাষ্ট্রের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। It's wonderful to be invited to celebrate National and Independence Day of Bangladesh. We have such strong relationships between the UK and Bangladesh. There are many people who have lived in the UK and are from Bangladesh who still have family in the UK, and we have strong bonds, not just political bonds and economic bonds, but bonds of friendship. And tonight was an opportunity to come together and celebrate that. Two countries who respect each other, who support each other, and it's been wonderful to come here today and say really happy birthday to Bangladesh. তম স্বাধীনতা এবং জাতীয় দিবসের কূটনৈতিক যে রিসেপশনটি সেটি আমরা কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল রুমে করেছি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে। এবং আজকে আমি আপনাদের সমস্ত টিভির মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদের আমার হাইকমিশনের পক্ষ থেকে স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই। যেহেতু ২৬শে মার্চ রমজানের মধ্যে ছিল, আমরা তখন করিনি কূটনৈতিক রিসেপশনটা, কিন্তু আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তার এখানে আসার একদিনের ট্রানজিটের জন্য এখানে এসেছেন ব্রাসেলস থেকে OIC সামিটে যাওয়ার সময়, তার সুযোগ নিয়ে আমরা আজকে অনুষ্ঠান করেছি। এবং আমাদের মাঝে আজকে এখানে অনেকে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিক রহমান চৌধুরী, আমাদের ফর্মার ফরেন মিনিস্টার এবং স্ট্যান্ডিং কমিটি ফর ফরেন অ্যাফেয়ার্সের চেয়ার ডক্টর আব্দুল মোমেন, মিস্টার হাবিবুর রহমান হাবিব MP, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ডক্টর গহর রিজভী, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য পার্লামেন্টের স্পিকার অফ দ্য কমন্স স্যার লিন্ডসে হয়েল। উনি একটা বিশাল ব্যক্তিত্ব, কিন্তু উনি আজকে আমাদের এখানে পুরো সময়টা ছিলেন, পুরো 2 ঘন্টা ব্রিটিশ বাংলাদেশের সাথে কাটিয়েছেন উনি, এবং খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন এবং বলেছেন যে আমাদের সম্পর্ক এত স্ট্রং যে এই সম্পর্ক সেই 1952-54 বছর ধরে চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ওনারা সবাই ট্রিবিউট জানিয়েছেন এবং 1971-এ যে ট্রাফালগার স্কোয়ার ডেমনস্ট্রেশন হচ্ছে সেটা স্মরণ করেছেন উনি। একই সাথে লিডার অফ দ্য কমন্স পেনি মর্ডান, যিনি ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য প্রিভি কাউন্সিল, উনি এসেছিলেন। আমাদের এখানে ফরেন অফিস থেকে FCTO থেকে লর্ড তারিক আহমেদ এসেছিলেন, যিনি সাউথ এশিয়া মন্ত্রী, এবং একই সাথে আমাদের শ্যাডো সেক্রেটারি অফ স্টেট স্টিভেন রিড ছিলেন। এবং আমরা আজকে লর্ড তারিক আহমেদ বলেছি, এবং লর্ড বিলি মরিয়া ছিলেন, আবার ছিলেন হচ্ছে আমাদের APPG অন বাংলাদেশের চেয়ার রুশনা আলী MP, আমাদের নিজস্ব ব্রিটিশ বাংলাদেশ MP। আজকে এখানে আরও মেম্বার্স অফ পার্লামেন্টের বিশাল কূটনৈতিক সব রাষ্ট্রদূত এসেছিলেন, আপনারা দেখেছেন অনেক দেশের রাষ্ট্রদূত এসেছিলেন, প্রায় আমার ধারণা যে 40 বা 45 দেশের রাষ্ট্রদূত এখন পর্যন্ত আছেন। তো আমাদের এটা খুবই একটা সাকসেসফুল ন্যাশনাল ডে হয়েছে। তবে সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জানি আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের। আমাদের চার্চিল রুম 700 জন মানুষ, 750 মানুষ আটে এই রুম উপচে পড়ছিল ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের জন্য। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের রাষ্ট্র। আজকে আমাদের এখানে অনেক নতুন প্রজন্ম এসছে। আমরা আসলে প্রফেশনাল গ্রুপের সাথে কানেক্ট করেছি হাই কমিশন থেকে। সলিসিটার্স গ্রুপ বলেন, ডক্টরস গ্রুপ বলেন, কেয়ার গিভার্স গ্রুপ বলেন, এমনকি ক্যাব ড্রাইভারদের গ্রুপের সাথে আমরা এখন কানেক্টেড। এবং এখানে যে স্টুডেন্টরা আসছে, আমি আজকে মেনশন করেছি এই বছর কিন্তু 23,000 ভিসা পেয়েছে, স্টুডেন্ট ভিসা বাংলাদেশের স্টুডেন্টরা। বলে এখন এই মুহূর্তে যদি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার ধরেন, বাংলাদেশে
বাংলাদেশের প্রায় 60,000 স্টুডেন্ট এখন এখানে আছে, কাজে তাদের সাথে আমরা চেষ্টা করছি কানেক্টিভিটি, কারণ এই ব্রিটিশ বাংলাদেশিদের নতুন প্রজন্মকে আমরা বাংলাদেশে নিতে চাই। আমরা রেমিটেন্স ব্যয় করেছি, আগামী মাসে আমাদের সিভিল এভিয়েশন সচিব আসবেন, আমরা করবো হচ্ছে ট্যুরিজম ফেয়ার, ট্যুরিজম রোড শোতে আমরা ব্রিটিশ বাংলাদেশের ছেলেমেয়েরা কী করে একটি প্যাকেজ নিয়ে বিমান বা অন্যান্য এয়ারলাইন্সে বাংলাদেশে গিয়ে 7 দিন কাটাতে পারে, এটি আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আর 1 মে শ্রমিক দিবসে আমাদের স্বাধীনতা উদযাপন হচ্ছে, এটা খুব মজা লাগছে, আর এত লোক দেখে খুব ভালো লাগে, and full of life and vibrancy. This is Bangladesh. খুবই ভালো লাগছে। It's wonderful to be here on Bangladesh Day with so many friends, and to be here with the Speaker of the Houses of Parliament and my colleagues, ministers as well as shadow ministers across many different parties, including the government as well as the Labour Party. So I want to wish everybody a very, very happy independence celebration and a very happy Bangladesh Day. And now, may I have the pleasure of offering a toast to the very best of health, happiness and long life of His Majesty King Charles III. And now to the friendship between Bangladesh and the United Kingdom. Long live Bangladeshi friendship. Thank you.